ব্রেকিং আজ পেনশন ভাতায় আসলো বড় পরিবর্তন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১০০% পেনশন সুবিধাসহ বাড়ছে চিকিৎসা ও উৎসব ভাতা আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে পেনশন ভাতায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত। আজ যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পেনশনারদের জন্য একাধিক নতুন সুবিধার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। দীর্ঘদিন ধরে যেসব দাবি নিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আন্দোলন ও আলোচনা করে আসছিলেন, আজকের বৈঠকের পর সেই বিষয়গুলো আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে ১০০% পেনশন সুবিধা নিয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন অনেকেই। বর্তমান বাজার পরিস্থিতিতে পেনশনারদের জীবনযাপন কতটা কঠিন হয়ে উঠেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, চিকিৎসা খরচ বাড়ছে, সংসারের ব্যয় আগের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। আর এই অবস্থায় দীর্ঘদিন ধরে পেনশন ভাতা বৃদ্ধি ও বাড়তি সুবিধার দাবি উঠছিল। আজকের বৈঠকের পর সেই দাবিগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মাসিক পেনশন ভাতা বৃদ্ধির বিষয়ে। সূত্র বলছে, বর্তমানে যারা ১৮,০০০ টাকা পেনশন পাচ্ছেন, নতুন সুবিধা কার্যকর হলে তাদের মোট প্রাপ্তি ২৩,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। আবার যাদের পেনশন ২৫,০০০ টাকা রয়েছে, তারা বিভিন্ন বাড়তি সুবিধাসহ প্রায় ৩০,০০০ টাকার বেশি পেতে পারেন। বিশেষ করে চিকিৎসা ভাতা ও বিশেষ সহায়তা ভাতা বাড়ানোর আলোচনা সবচেয়ে বেশি হয়েছে। চিকিৎসা ভাতার বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কারণ অবসরের পর সবচেয়ে বড় খরচ হয় ওষুধ ও চিকিৎসায়। একজন পেনশনার যদি মাসে ৪,০০০ থেকে ৫,০০০ টাকা শুধু ওষুধেই ব্যয় করেন, তাহলে বর্তমান পেনশন দিয়ে সংসার চালানো কতটা কঠিন সেটা সহজেই বোঝা যায়। তাই চিকিৎসা সহায়তা ভাতা বাড়ানোর পাশাপাশি বিশেষ মেডিকেল সুবিধা দেওয়ার প্রস্তাবও উঠে এসেছে। উৎসব ভাতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে অনেক পেনশনার অভিযোগ করেন, উৎসবের সময় যে ভাতা দেওয়া হয় তা দিয়ে প্রয়োজন ঠিকভাবে পূরণ করা যায় না। নতুন আলোচনায় বলা হয়েছে, আগে যেখানে কেউ ১২,০০০ টাকা উৎসব ভাতা পেতেন, সেখানে ভবিষ্যতে সেই পরিমাণ ১৮,০০০ বা ২০,০০০ টাকায় উন্নীত হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ১০০% পেনশন সুবিধা নিয়ে, কারণ দীর্ঘদিন ধরে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী পূর্ণ সুবিধা না পাওয়ার অভিযোগ করে আসছেন। কেউ নিয়মগত জটিলতায় আটকে গেছেন, আবার কেউ বিভিন্ন কাটছাঁটের কারণে প্রত্যাশিত সুবিধা পাননি। কিন্তু আজকের বৈঠকের পর ধারণা করা হচ্ছে, ধাপে ধাপে পূর্ণ সুবিধা নিশ্চিত করার দিকেই এগোনো হতে পারে। ধরুন, একজন কর্মচারী চাকরির শেষ সময়ে মোট ৫,০০০ টাকা বেতন পেতেন। পুরনো ব্যবস্থায় তিনি হয়তো ২৮ থেকে ৩০,০০০ টাকার মতো পেনশন পেতেন, কিন্তু নতুন ভাতা ও সহায়তা যুক্ত হলে সেই পরিমাণ আরও কয়েক হাজার টাকা বাড়তে পারে। এর সঙ্গে চিকিৎসা সহায়তা, উৎসব ভাতা ও বিশেষ সুবিধা যোগ হলে মোট টাকার অঙ্ক অনেকটাই বড় হয়ে দাঁড়াবে। আজকের বৈঠকে পারিবারিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে পেনশনের মৃত্যুর পর তার পরিবার কতদিন সুবিধা পাবে সেই বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে, কারণ অনেক পরিবার একমাত্র এই পেনশনের টাকার উপর নির্ভরশীল। তাই পরিবার সুরক্ষা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পেনশনারদের জন্য আলাদা কল্যাণ তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই তহবিল থেকে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত সহায়তা দেওয়া হতে পারে। অনেকেই বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাজার হাজার পরিবার সরাসরি উপকৃত হবে। আজকের বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, কারণ চাকরির জীবনের পুরো সময় রাষ্ট্রের জন্য কাজ করার পর অবসরে গিয়ে ন্যূনতম নিরাপত্তা না পাওয়া সত্যিই কষ্টের বিষয়।
ডিজিটাল পেনশন ব্যবস্থার বিষয়েও নতুন পরিকল্পনার কথা উঠেছে, যাতে পেনশনারদের আর বারবার অফিসে যেতে না হয়। মোবাইল ব্যাংকিং ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। এতে বয়স্ক পেনশনারদের ভোগান্তি অনেক কমবে বলে মনে করছেন অনেকে। অনেক বিশেষজ্ঞ এখন হিসাব করে দেখাচ্ছেন, যদি পেনশন ভাতা 20% পর্যন্ত বাড়ানো হয়, তাহলে একজন 30,000 টাকার পেনশনার প্রতি মাসে অতিরিক্ত 6,000 টাকা পেতে পারেন। বছরে সেটি দাঁড়াবে প্রায় 72,000 টাকা। এর সঙ্গে উৎসব ভাতা ও চিকিৎসা সহায়তা যোগ হলে মোট সুবিধা আরও বড় হবে। আজকের বৈঠকে আরও বলা হয়েছে, ভবিষ্যতে পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক ও বাস্তবমুখী করা হবে, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, পেনশনারদের স্বার্থ রক্ষায় সরকার গুরুত্ব সহকারে কাজ করছে এবং খুব দ্রুত আরও বিস্তারিত জানানো হবে। আজকের বৈঠকের পর অনেক পেনশনার এখন নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন, কারণ দীর্ঘদিন ধরে যেসব সমস্যা নিয়ে তারা কথা বলছিলেন, সেই বিষয়গুলো এবার সরাসরি আলোচনায় এসেছে। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আলাদা সহায়তা দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এতে নিম্ন আয়ের পেনশনাররা অতিরিক্ত সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অনেক পেনশনার বর্তমানে এমন অবস্থায় রয়েছেন, যেখানে মাসের শেষ দিকে সংসার চালানো কঠিন হয়ে যায়। বাজার খরচ বাড়ছে, বিদ্যুৎ বিল বাড়ছে, চিকিৎসা ব্যয় বাড়ছে। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যদি মাসে 22,000 টাকা পেনশন পান, তার মধ্যে শুধু বাসা ভাড়া ওষুধেই 12 থেকে 14,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। এরপর সংসারের অন্যান্য খরচ চালানো সত্যিই কঠিন হয়ে পড়ে। আর সেই কারণেই নতুন ভাতা বৃদ্ধির আলোচনা এত গুরুত্ব পাচ্ছে। আজকের বৈঠকে প্রবীণ পেনশনারদের জন্য বিশেষ সহায়তা চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। যারা 70 বছরের বেশি বয়সী, তাদের জন্য বাড়তি চিকিৎসা সুবিধা ও জরুরি সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয়ও অনেক বেড়ে যায়, তাই এই শ্রেণীর পেনশনারদের আলাদা গুরুত্ব দেওয়ার দাবি অনেকদিন ধরেই উঠছিল। এদিকে পেনশন প্রক্রিয়া সহজ করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায়, কাগজপত্রের জটিলতায় মাসের পর মাস ভাতা আটকে থাকে। কেউ কেউ ব্যাংকে গিয়ে সমস্যার মুখোমুখি হন, আবার অনেকে দূর থেকে এসে দিনের পর দিন ঘুরেও সমাধান পান না। তাই নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে আলোচনা চলছে। আজকের আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হল বকেয়া সুবিধা পরিশোধ। অনেক পেনশনার অভিযোগ করেন, বিভিন্ন সময় ভাতা সংশোধন হলেও আগের বকেয়া টাকা দ্রুত হাতে পান না। এখন সেই বিষয়েও নতুন নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।